যখন 5 তারিখে এই সরকার যখন পতন হয়, আমরা যখন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ 6 তারিখে জেল থেকে বেরিয়ে আসি, 7 তারিখের থেকে দেখলাম যে বিভিন্ন জায়গায় বড় বড় ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো দখল করা হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, কারা এইগুলো দখল করেছে? এই সমস্ত বিষয় তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফ্যাসিবাদরা যদি কারো সম্পদ দখল করে, সেটা আইনের মাধ্যমে পুনরুদ্ধার করতে হবে, এটাই আমি মনে করি নিয়ম। গায়ের জোর খাটিয়ে দখল করে আবার অন্য দলের বিরুদ্ধে এই সমস্ত দখলের বক্তব্য দিয়ে নিজেরা এই যে সমাজে মানুষের কাছে মুনাফিক হচ্ছেন। আপনারা প্রিয় বন্ধুরা, আজকে এই বাংলাদেশ এবং আমাদের এই 31 দফায় সম্প্রীতির কথা বলা হয়েছে। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব জাতির মানুষ আমরা যারা এই দেশে জন্মেছি, আমরা সকলে একসঙ্গে এই দেশটাকে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই ফ্যাসিবাদের যে 16টি বছর আমরা দেখেছি, প্রত্যেক বছরই কোনো না কোনো এই পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটে নাই, এমন কোনো বছর আমি দেখি নাই। অথচ এই 6 মাসে অনেক পূজা হয়েছে, কোনো একটা পূজা মণ্ডপে কোনো হামলা হয়েছে আপনারা দেখেছেন? তার মানে এর থেকে এটাই প্রমাণ হয়, এই 16 বছরে যত পূজা মণ্ডপে হামলা হয়েছে, শুধু বিএনপিকে কুলসিত করার জন্য এই ফ্যাসিবাদের দোসররাই হিন্দুদের উপর হামলা করেছে। প্রিয় বন্ধুরা, তাদের জায়গা সম্পত্তি এরাই দখল করেছে। হিন্দুরা আমাদের ভাই, সকল ধর্মাবলম্বী আমরা এক ভাই বোন হিসেবে আমরা কাজ করব। যার যার ধর্ম তিনি পালন করবেন, স্বাধীনভাবে কাজ করবেন। আমরা কারোকে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। আজকে এই সমস্ত বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি ওনাদের স্পষ্ট বলতে চাই, যদি আমাদের দলে কোনো নেতাকর্মী কোনো অন্যায় কাজে জড়িত থাকেন, বিএনপি অনেক বড় দল, এই দলের সবাই যে ভালো সেটা আমরা বলবো না। আমাদের দলেও 2, 4, 5 জন, 10 জন, 20 জন খারাপ মানুষ থাকতেই পারে, এত বড় রাজনৈতিক দল। কিন্তু দেখেন, এই 6 মাসে যারা যে কোনো অপকর্মের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমাদের দল থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আর আমরা আমাদের নেতাকর্মীদের আহ্বান জানাবো, আসুন সকলে সুন্দরভাবে শহীদ জিয়া রহমান যে বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দিতে চেয়েছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ আমরা এদেশের মানুষকে উপহার দিব। আমরা সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সৎভাবে চলতে হবে। যারা অন্যায় কাজ করবেন, খারাপ কাজ করবেন, আপনাদের বিরুদ্ধে অবস্থায় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিরস্কৃত হবেন আপনারা, আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা ভালো কাজ করবেন, অবশ্যই এই দল আপনাকে পুরস্কৃত করবে, অবশ্যই পুরস্কৃত করবে আপনাকে। যারা দলের পক্ষে এই আন্দোলন সংগ্রামে ছিলেন, দল অবশ্যই আপনাদের কথা মনে রাখছে। আজকে অনেকে বক্তব্য বলেন যে দলের নেতা কর্মীদের যাতে মূল্যায়ন করা হয়, তাদেরকে যেন নেতৃত্ব দেওয়া হয়। আমি আপনাদের সাথে একমত। অনেক বিএনপির নেতা বিগত 3-4 বছর ভয়ে গর্তের মধ্যে পালিয়ে গিয়েছেন। আজকে আবার আপনারা রাজপথে আমাদের সাথে আসার চেষ্টা করছেন। আমার স্পষ্ট বক্তব্য, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, আপনাদেরকে কোনোভাবে কোনো দলীয় পদে এই মুহূর্তে রাখা হবে না। প্রিয় বন্ধুরা, কাজ যারা করেছেন, যারা নিজের গুলি খেয়েছেন, নিজের বুক যারা সামনে পুলিশের কাছে সামনে পেতে রেখেছেন, দলের আন্দোলন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, অবশ্যই আমরা তাদেরকে পুরস্কার দিব, অবশ্যই তাদেরকে দিব আমরা।